মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ওমানের রাজধানী মাস্কাটেও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত পরমাণু আলোচনা। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ বদর আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেন আরাকচি। পরে আরাকচি বলেন, এই আলোচনা হতে হবে সমান মর্যাদা, পারস্পরিক সম্মান ও উভয় পক্ষের স্বার্থের ভিত্তিতে। ইরান স্পষ্ট করে বলেছে তারা কূটনীতিতে আগ্রহী, তবে নিজেদের অধিকার নিয়ে কোনো আপোষ করবে না। আলোচনার শুরুর দিনই এক সতর্ক বার্তায় নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। একই সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়ছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, নৌবহরের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে লিমিটেড শ্রেণীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে ফের রসদ সংগ্রহ করেছে। প্রকাশিত ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৎপরতা স্পষ্টভাবে তুলে ধরা হয়। সেন্টকমের ভাষ্য অনুযায়ী এই রণতরী যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের আওতায় মোতায়েন থেকে পুরো অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করবে। বিশ্লেষকদের মতে আলোচনা চললেও এই সামরিক প্রস্তুতি ও সতর্কবার্তা যৌথ বার্তার ইঙ্গিত দিচ্ছে, একদিকে কূটনীতি, অন্যদিকে চাপ। ইসরায়েলের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল 12 জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদীয় কমিটিকে বলেন, এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে যা ইরানি শাসন ব্যবস্থার পতনের দিকে নিয়ে যেতে পারে। এই মন্তব্য নতুন করে উত্তেজনা উস্কে দিয়েছে এবং আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। উত্তেজনার পাশাপাশি কিছু ইতিবাচক ইঙ্গিতও মিলছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেত জানায়, উভয় পক্ষ আলোচনাকে কেবল ইরানের পরমাণু কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছে। ফলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনায় আনার যুক্তরাষ্ট্রের আগের দাবি থেকে সরে এসেছে ওয়াশিংটন। এই সমঝোতার পিছনে কাতার, সৌদি আরব, ওমান সহ আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক হস্তক্ষেপ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইরান সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত কাঠামো অগ্রাহ্য করা হলে তারা আঞ্চলিক সংঘাতের জন্য প্রস্তুত। বৈঠকের আগে সামাজিক গণমাধ্যম এক্সে আরাকচি লেখেন, ইরান খোলা চোখে ও সাম্প্রতিক অভিজ্ঞতার স্মৃতি নিয়ে কূটনীতিতে প্রবেশ করছে। আমরা সৎ উদ্দেশ্য আলোচনা করছি, তবে আমাদের অধিকার রক্ষায় দৃঢ়। এর আগের দিন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত বেছে নেয় তবে ইরানও সব পরিস্থিতির জন্য প্রস্তুত। তার ভাষ্য, যুদ্ধ শুরু হলে এর পরিধি পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। দখলকৃত ভূখণ্ড থেকে পারস্য উপসাগর ও ওমান সাগর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এর আওতায় আসবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমঝোতা বা যুদ্ধ, এই দুয়ের একটিকে বেছে নিতে হবে। ডোনাল্ড ট্রাম্প নিজেও সতর্ক করে বলেছেন, কোনো চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে। ফলে মাস্কাটের আলোচনায় কূটনীতির সম্ভাবনা যেমন আছে, তেমনি ব্যর্থতার ঝুঁকিও প্রবল। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা শুরু হলেও তা চলছে যুদ্ধের হুমকি, সামরিক মহড়া ও কূটনৈতিক চাপের ঘন মেঘের নিচে। এই আলোচনায় মধ্যপ্রাচ্যকে সংঘাতের পথ থেকে ফেরাবে নাকি উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। সাকিব রশিদ, প্রতিদিন বাংলাদেশ।